বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে দেশটির প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। তেল আবিবের রাজনীতি কিছুটা হোঁচট খেয়েছে এ ঘটনায়। ইসরায়েলের ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ করে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় বিশ্ব রাজনীতিতে হইচই পড়ে গেছে। ২০ জুলাই রোববার সকালে নির্ধারিত মন্ত্রিসভা বৈঠকে তার অনুপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলের পাশাপাশি জন্ম নেয় আতঙ্ক। একজন রাষ্ট্রপ্রধান কি শুধু খাবার খেয়ে এতটা অসুস্থ হয়ে পড়তে পারেন? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে নেতানিয়াহু রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমান বাসা থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আগামী ৩ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন, তবে বাড়ি থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ করে যাবেন। বিশ্বখ্যাত হাদাসা ইউনিভার্সিটি হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগের পরিচালক ডক্টর আলোন হার্শকো নেতানিয়াহুকে পরীক্ষা করে জানান, নষ্ট খাবার খাওয়ার কারণেই নেতানিয়াহুর শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিয়েছে। বর্তমানে তাকে শিরায় তরল দিয়ে ডিহাইড্রেশন কাটিয়ে তোলার চিকিৎসা চলছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে নেতানিয়াহু বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তবে থেমে নেই উদ্বেগ, কারণ নেতানিয়াহুর স্বাস্থ্যগত অবস্থা ইঙ্গিত দেয় তার শরীর বেশ কিছুদিন ধরেই নানা রোগ বাসা বাঁধছে। গত কয়েক বছরে তার প্রোস্টেট অস্ত্রোপচার, হার্নিয়া অপারেশন, পেসমেকার বসানো এবং ফ্লুতে আক্রান্ত হয়ে কাজ বন্ধ রাখা সব মিলিয়ে একাধিকবার হাসপাতাল এবং রাষ্ট্রীয় দায়িত্বের মাঝে টানাপোড়েন চলেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাকে নিছক অসুস্থতা হিসেবে দেখা যথেষ্ট নয়। নেতানিয়াহুর অনুপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ আইন ও কূটনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। আবার কেউ কেউ বলছেন, এই ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা, খাদ্য সরবরাহ ও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। এই মুহূর্তে নেতানিয়াহু বিশ্রামে থাকলেও তেল আবিবের বাতাসে ভাসছে একটাই প্রশ্ন, এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু? রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে এমন এক নড়বড়ে অবস্থা মধ্যপ্রাচ্যকে আবারও নতুন কোনো দিকে ঠেলে দিচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।